সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার প্রতিবাদে ইরান জুড়ে রাস্তায় নেমে আসে নারী শিশুসহ সবাই। শোকের মিছিলে নামে তেহরান সহ বিভিন্ন শহর জনপদের মানুষজন। বিশ্বের বিভিন্ন দেশেও চলছে প্রতিবাদ বিক্ষোভ। সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে পাকিস্তানের করাচিতে। সেখানে মার্কিন কনসুলেটে হামলা চালান প্রতিবাদী জনতা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেছে 9 জনের। সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোকে ভাসছে তেহরান। তার মৃত্যুর খবর নিশ্চিত হবার পরই তেহরানের ঢল নামে মানুষের। শোকের কালো পোশাকে তেহরান স্কয়ারে জড়ো হয় হাজার হাজার মানুষ। এ সময় কান্নায় ভেঙে পড়ে জনতা। খামেনির ছবি হাতে বুক চাপড়ে শোক প্রকাশ করেন তেহরানের বাসিন্দারা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরান জুড়েই এখন শোকের আবহ। ইরানে মার্কিন ইসরায়েল হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে পাকিস্তানের মানুষ। করাচিতে মার্কিন কনসুলেটের সামনে জড়ো হয় হাজার হাজার বিক্ষোভকারী। এক পর্যায়ে কনসুলেটের বাইরে নিরাপত্তা বেষ্টনী ভেঙে তারা ভেতরে প্রবেশের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায় পুলিশ। এতে মারা যায় অন্তত 9 জন। এগুলো কেবল আমার একার আবেগ নয়, এটি সমগ্র পাকিস্তানি জাতির মনোভাবের প্রতিফলন। আজ পাকিস্তানের মানুষ বৃহত্তর মুসলিম বিশ্বের সাথে শোকাহত। আমাদের ইমাম আমাদের ছেড়ে চলে গেছেন। উত্তাল হয় ভারত শাসিত কাশ্মীরও। শ্রীনগরে নেমে আসেন হাজারো জনতা। শোক আর ক্ষোভে ফেটে পড়া বিক্ষোভকারীরা খামেনির ছবি ও পতাকা নিয়ে লালচক এলাকায় সমবেত হন। খামেনির মৃত্যুতে নয়াদিল্লিতে ইরানের দূতাবাসে দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে আকাশসীমা বন্ধ থাকায় ভারতেও বিমান চলাচলে শিডিউল বিপর্যয় ঘটে। एक्चुअली यूके जाना था तो अभी एयर इंडिया वालों ने कोई हमें इन्फॉर्मेशन नहीं दी। আমরা আসলে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলাম, কিন্তু এয়ার ইন্ডিয়া আমাদের কোনো তথ্য দেয়নি। আমরা সরাসরি পাঠানকোট থেকে এখানে এসেছি। এখানে আসার পর কাউন্টার থেকে জানতে পারলাম যে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। প্রতিবাদে উত্তাল গ্রিসের রাজধানী অ্যাথেন্সও। মার্কিন ও ইসরায়েলি দূতাবাসে পদযাত্রা করেন 1000-এরও বেশি বিক্ষোভকারী। গ্রিসের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এই বিক্ষোভে যুক্তরাষ্ট্রকে গণহত্যাকারী আখ্যা দিয়ে স্লোগান দেওয়া হয়। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। রোববার সেন্ট পিটার স্কয়ারে সমবেত তীর্থযাত্রীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি সহিংসতার চক্র বন্ধের আহ্বান জানান। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।